আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মুই তো আপনাকে দয় ভালোই আছি। মুই আজকে আপনাকে হাঁসের মাংসর ভিডিও লই আইছি। আমি দেশের উপর আজ আসপারিলে কদিন আগে হেগো আজকে রানমু। এই যে রান্দার লেগে লইছে, এই যে আমি লাড়ে সেরে দেখাইতেছি। এই যে দেখেন এই কতটা আসে, দেখেন এই নারী বুড়ি নাই, পেট পট ফাড়া দেয় নেই। এই শীত করে আমি দেখাইতেছি যে এখানে কতটা পাকা টুকুন না লোম ফাই দেন। এই যে আমি ধরে ধরে দেখাইতেছি, দেন এই দেখছেন এটারে এবার ভালো করে এককালে ধুইয়া মুইয়া কসলাই মসলাইয়া এইবারে এটারে এখানে কি করবো, মুই কাটবো। এই কাটার লেগিয়া এবার এই যে একটা বডি লইছে, এই বডি লইয়া এই কুচকুনে এই যে কোহে কোহে কাটলাম। কাটতে এই যে এই মুগুরে না এটা এই লম্ফাটা রান দেন। এই যে এই রান্নার এখন এই যে সব গুছাই গুছাই লইছি, এবার রানবো। রান্নার লেগে চুলে করই দিলাম, এই করকের মধ্যে কত পেঁয়াজ দিলাম, এবারে করু তেল দিলাম কত দিয়ে একাল পেঁয়াজটা ভালো করে একটু বাচ্চি বুঝে লইছি। এর মধ্যে এলাচ দারচিনি এই তেজপাতা এইবারে আস্তা মশলা যা যা লাগে সেই দিয়ে দিছি। এইবার দিয়ে তুমি বাটা মশলা দিলাম, হইলে আদা রসুন জিরে বাটা, হলদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়া নুন এইবার দিয়ে একাল ভালো করে একালে রেসিতে এই মশলার লাগে মিশাইলাম। মিশাইয়া একালে এমনভাবে লম যেন কোনো একটু এই ফাঁক ফোক না থাকে। এবারে মেশিন মেশিন হয়ে গেছে ভালো করে রেসিতে। এইবারে দেখেন এই দেন সব মিশছে কিন্তু। এবার মিশাইনের পরে এবার কত একটু জাল দম। এবার জাল দিয়া ভালো করে একটু ওই ইটের পানিটা একটু হুগানোর পরে যে গেলে একটু হুগাই আইবে। এরপরে কি হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দিয়া ভালো করে এই যে কষাম, এই যে ভালো লাড়তে এই লাড়তে খালি যে তার মধ্যে যে পানিটা আছে এই পানিটা একবার হুগাই খেলাম। এই হুগান পর্যন্ত লাড়তে হইবে। এই যে ঠ্যাং ঠোং আছে দেখেন, এই যে এই একটু ডাবে ডুবে দিতে খুঁতে লাইতেছে যে এই যে কুচকুনে লাড়তাছি। এই লার একাল কুচকুন যেতকুন একাল পানি হুগাই একাল সোসরা না দেবে এতকুন। এই লাড়া ছাড়া কতদিন দিছি, এখন আর লাড়ন যাইবে না। এখন এই যে দমনের লেগে কুচকুনে রাখিয়ে দিতে এরম। এই কষানো মশানিয়া হয়ে গেছে। এই দেখেন এবার আমি আপনাকে দেখাইতেছি কিরম হয়েছে কষানিয়াটা। এই দেখেন এইবার একটু হড়ামড়ি দিয়ে ডাক্কি থুইছি নরম হয়েছে কুচকুনে না। এইবার একটু হালকা গরম একটু কুসুম গরম পানি আছে না, সেই একটু দিয়ে দিছি। হাইলে আশের এটা একটু বন্ধুরা একটু যায়, ঠান্ডা পানি দিলে তরকারি অত মজা লাগে না বুঝলেন। এবার এই জলটা টানিয়ে গেছে। এই রান্না প্রায় মোট শেষের দিকে হয়ে গেছে। এবার গ্যারানের জন্য আর হালকা জালের জন্য হইলে হইতে রে। এইবার এই কটা উপরে কটা কাঁচামরিচ হালাই দিছি, কাঁচামরিচ করে হালাই দিয়ে এবার আর কতক্ষণ একটু জাল দেবো। এই জাল জল দেওয়া হয়েছে। এইবারে দেখেন এই কালারটা কেমন হয়েছে, একটু লাড়া দিয়ে দিলাম যাতে এই কাঁচামরিচের ফ্লেভার হগুলো ডোহে। এই যে দেখেন ঘুরে ঘুরে মুখ দেখাইতেছি কেমন হয়েছে কালার দেখি। রান্না পরে এমন শেষের দিকে এই যে রান্নার উপরে একটু ওই যে জিরে আছে না, জিরে আস্তা জিরে এই বাজ্যে করিয়া একটু দিয়ে দিছি উপরে দিয়ে, যাতে রান্না ভালো হয়। একটু বাটা জিরেও দিলাম, আবার ওই গুঁড়ো জিরেও দিয়ে দিছি যাতে একটু রান্না ভালো হয়। এই যে দেখেন আমি কেমন দেখে কালার করতে নাকি মোটা তো ভালোই লাগে। এইবারে এই রাজহাঁসের গোস্ত খাওয়ামো চিতই পিঠে দিয়া, লগে একটু ধনে পাতাও আছে। এই যে রাজহাঁসের গোস্ত আর হলো চিতই পিঠে।